ঢাকার এক প্রান্তে ছিল একটি পুরনো এলাকা, নাম শান্তিনগর বাজার। এই বাজার খুব বড় না হলেও মানুষের কোলাহলে সবসময় মুখর থাকত। সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের আনাগোনা লেগেই থাকত। সবজি, মাছ, মিষ্টি, চা সবেই ছিল। তবে সবচেয়ে আলোচিত ছিল একটি কাপড়ের দোকান। দোকানটার সামনে বিশাল সাইনবোর্ডে লেখা ছিল গ্রিন হাল ক্লথ হাউস। দোকানের ভেতরে ঢুকলেই চোখে পড়ত রঙিন কাপড়ের শাড়ি। কিন্তু দোকানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দোকানদার নিজেই, সবুজ রঙের, বিশাল শরীরের, শক্তিশালী হাল্ক। হাল্কের শুরুর জীবন হাল্ক আগে এমন ছিল না। এক সময় সে খুব রাগী ছিল। ছোট ছোট কাজে রেগে যেত, কাজ করতে পারত না কোথাও। সবাই তাকে ভয় পেত, দূরে থাকত। একদিন তার মা তাকে বলেছিলেন, রাগ দিয়ে জীবন চলে না রে বাবা, কিছু বানাতে হলে ধৈর্য লাগে। মায়ের কথাই হাল্কের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে ঠিক করে, আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে ভয় না পায়, ভালোবাসে। কাপড়ের দোকানের শুরু। হাল্ক খুব বেশি পড়াশোনা জানত না, কিন্তু সে কাপড় খুব পছন্দ করত। রঙিন জিনিস দেখলে তার মন ভালো হয়ে যেত। সে অল্প টাকা দিয়ে একটি ছোট দোকান ভাড়া নিল। প্রথম দিন দোকান খুলেই বিপদ। কাপড় তুলতে গিয়ে এক ঝটকায় ৩টা শার্ট চিরে ফেলল। হাল্ক হতাশ হয়ে বসে পড়ল। বলল, আমি পারব না, আমার হাত খুব শক্ত। ঠিক তখন পাশের দোকানের এক বুড়ো লোক বললেন, বাঘ যদি ধীরে হাঁটে তবেই সে রাজা হয়। এই কথা হাল্ক কখনো ভুলেনি। ধীরে ধীরে বদলে যাওয়া এরপর থেকে হাল্ক প্রতিদিন নিজেকে শেখাতে লাগল। ধীরে কাপড় ধরা, সুন্দর করে ভাঁজ করা, ক্রেতার কথা মন দিয়ে শোনা। সে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করত। ভাই, এটা ভালো লাগবে আপনার। আপা, এই রংটা আপনার মুখে মানাবে। প্রথমে মানুষ অবাক হতো, বলতো এত বড় লোক, এত নরম কথা। ক্রেতাদের গল্প। একদিন এক বিধবা মহিলা দোকানে এলেন, চোখে পানি। বললেন, ছেলের বিয়ের জন্য একটা শার্ট দরকার, কিন্তু টাকা খুব কম। হাল্ক চুপচাপ একটা সুন্দর শার্ট বের করল। বলল, মা, ছেলের মুখে হাসি থাকাই দাম। মহিলা কানতে কানতে দোয়া করলেন। আরেকদিন এক কলেজের ছেলে এসে বলল, ভাই, আমাকে কেউ চাকরি দেয় না, ইন্টারভিউ আছে। হাল্ক তাকে ফিটিং করে একটা জামা দিল। বলল, বিশ্বাস রাখো, জামা না, আত্মবিশ্বাস পরো। ছেলেটা পরে চাকরি পেয়ে প্রথম মাইনের টাকা দিয়ে হাল্কের দোকানেই এলো। বিপদের দিন এক বর্ষার রাতে হঠাৎ বাজারে আগুন লাগে। সবাই দৌড়াদৌড়ি শুরু করে। কাপড়ের দোকান মানি আগুনের ভয়। হাল্ক একাই দাঁড়িয়ে পড়ে, নিজের শরীর দিয়ে আগুনের সামনে দেয়াল তৈরি করে। তার হাত পুড়ে যায়, কিন্তু দোকান বাঁচে। পরদিন খবর ছড়িয়ে পড়ে, হাল্ক শুধু দোকানদার না, সে সাহস। সাফল্যের শিখর। বছর ঘুরতে না ঘুরতেই হাল্কের দোকান বড় হতে থাকে। নতুন কর্মচারী নেয়, সবাইকে বলে ক্রেতাকে ভাই মনে করবে। ঈদের সময় সে গরিব শিশুদের ফ্রি জামা দেয়, শীতকালে কম্বল দেয়। মানুষ এখন বলে, এই বাজারে কাপড় না কিনলেও হাল্কের দোকানে ঢুকে মন ভালো হয়। শেষ কথা, একদিন হাল্ক রাতে দোকান বন্ধ করে আকাশের দিকে তাকায়। মায়ের কথা মনে পড়ে। সে হাসে আর বলে, আমি শক্তিশালী নয় বলেই মানুষ আমাকে ভালোবাসে। গল্পের শিক্ষা। রাগ নয়, ধৈর্য মানুষকে বড় করে। ব্যবসা মানে শুধু লাভ নয়, মানবিকতা। আসল শক্তি ভালো মন।